বাজানো আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সামনে তো আজরাইল দাঁড়াইয়া রয়েছে। নবী গো এই মুহূর্তে আপনারে কড়া কথা কম, নলে আমার চোখের পানি বন্ধ হবে না। আম্মা জানের এই কথা শুইনা আমার নবী কয়, ও খাদিজা, আপনার কাছে আমি যখন আমার মার গর্ভে 6 মাস বয়স আমি আমার বাবারে হারাইলাম। আমার বয়স যখন 6 বছর আমি আমার মা আমেনারে হারাইলাম। ও খাদিজা, আমার বয়স যখন 8 বছর দাদারে হারাইলাম। আমার বয়স যখন 9 বছর চাচিরে হারাইলাম। ও খাদিজা, আমি মার ভালোবাসা, বাবার মহব্বত, দাদা দাদির মহব্বত, চাচির ভালোবাসা আপনি খাদিজার কাছে আমি পাইলাম। আপনি যদি আমার এই মুহূর্তে আপনি যদি কান্দেন, আপনার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি না পারেন কড়া প্রশ্নের উত্তর দেন, যদি উত্তর না দেন কিয়ামতের মাঠ পর্যন্ত চোখের পানি ভরবো। আমার নবী কয়, খাদিজা গো তুমি কি প্রশ্ন করবা করো। আমার নবী আজরাইলকে ইশারা দিলেন, আজরাইল দাঁড়াইয়া থাকো, আমি আমার খাদিজার লগে কথা বলি। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল ইশারা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি দাঁড়াইয়া রইছি, আপনি খাদিজার সাথে কথা বলেন। খাদিজা কয়, নবী গো আমার 1 নম্বরের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ যদি উত্তর দিবেন শান্তি ভামো, চোখের পানি বন্ধ হবে, আর না হয় চোখের পানি বন্ধ হবে না। আমার নবী কয়, খাদিজা তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মুসলমান হওয়ার পরে আপনার কাছে বায়াত নেওয়ার পরে গো নবী, ইসলাম গ্রহণের আগের কথা নয়, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করার পরে, আপনার কাছে শাদী মুবারক বসার পরে, ও নবী গো আমি জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি কুলসুমের মা, আমি ফাতেমার মা, আমি কাশেমের মা, আমি তাহেরের মা, তৈয়বের মা। নবী গো 4টা মেয়ে 3টা ছেলে আমার ঔরতজাত সন্তান গো নবী, আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে গো নবী, দুনিয়ার মানুষ তো গো দূরের কথা, আমার 4টা মেয়ে, আমার 4টা মেয়ে 3টা ছেলে আমার একটা পছন্দ দেখে নাই। এটা পর্দা, এটা কি কি জোরে কর না। আম্মা খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মহিলা পুরুষ তো দূরের কথা, আমার ছেলে মেয়ের একটা পছন্দ দেখে নাই, কেমন পর্দা। খাদিজা এখন বলেন। বলে, নবী গো আজরাইল দাঁড়াইয়া রয়েছে গো নবী, আপনার অনুমতি লইয়া আমি খাদিজার রুহটা একটু পরে লইয়া যাইব, আমি মারা যাব। নবী গো আমি যদি মারা যাই, আমারে তো দক্ষিণ বাড়ির উত্তর বাড়ির মহিলারা গোসল দিবে, দিবনি? মহিলারে কারা গোসল দিবে? জোরে কর। নবী গো আমারে তো উত্তর বাড়ি দক্ষিণ বাড়ির সমস্ত তারা মহিলারা গোসল দিবে। নবী গো তারা যদি আমার গোসলটা দেয়, তারা তো আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখব। নবী গো আপনার কাছে ইসলাম আননের পরে দুনিয়ার মানুষ তো গো দূরের কথা, আমার ছেলে মেয়ে আমার একটা পছন্দ দেখে নাই। নবী গো এখন যদি দুনিয়ার নারী দিয়া আমারে গোসল দেন, তারা আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, আমি আল্লাহর হাইকোর্টে শর্মিন্দা হইয়া যাইব। আমার নবী কান্দা কয়, খাদিজা এখন আমার কি করার দরকার? খাদিজা কয়, আপনার কদমে আমার জীবনটা কোরবান। নবী গো আপনি তো আমার জীবনের মালিক, আপনি আমার যৌবনের মালিক, আপনি আমার ইজ্জতের মালিক গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার লগে ওয়াদা দেন, দুনিয়ার নারী দিয়ে আমারে গোসল দিয়েন না, দিবেন নি গো শেষ গোসল আপনি আমারে। এবার এখন কোন বেড়ারা পারবে বেডি করে গোসল দিতে? আপনাকে স্ত্রীদের কি আমরা গোসল দিতে পারবেন? নবীজি মা খাদিজারে গোসল দিছে তো। খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলে শান্তি পাইলাম। ও খাদিজা আজরাইল তো দাঁড়াইয়া রইছে,
তাড়াতাড়ি 2 নাম্বারের প্রশ্ন বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার 2 নাম্বারের প্রশ্ন গো নবী, হাট বাজারের মার্কিন কাপড়, হাট বাজারের জরির কাপড়, হাট বাজারের মকমলের কাপড় আপনি আমার কাফনে দিয়েন না নবী গো। আপনি পারবেন নি গো আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনে দিতেন? নবী কয় দিলাম। ও খাদিজা 3 নাম্বারের প্রশ্নটা তুমি বলো। আমার খাদিজা কয় নবী গো আমি চলে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আবার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আবার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কবরের ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, নিচেও মাটি নবী গো। আমি চলে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আবার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আবার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কবরের ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, নিচেও মাটি নবী গো। আপনার নুরানি জবানে শুনছি আমারা যখন কবরে দিবেন, আপনারা যখন 40 কদম চলে যাইবেন নবী গো, ডানের মাটিটা 40 গজ দৌড় দিব, বামের মাটিটা 40 গজ দৌড় দিব গো নবী। নবী গো ডানের মাটি 40 গজ, বামের মাটি 40 গজ, আমার একটা বাড়ি দিব গো নবী গো। আমার বত্তা বানাইয়া ভালাইব। এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না গো নবী। কিতাবে দেখছি ডানের জাতটা বামে নিব, বামের জাতটা ডানে নিব, এমন বাড়ি দিব রে। মা খাদিজা কয় এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। ও নবীর উম্মত রে, ও ফকির দিয়ার মানুষ, এই বাড়ি তোমরা সহ্য করতে পারবানি? তোমা খাদিজা কান্দে, ফারুকে আজম কান্দে, ওসমান গনি কান্দে। তোমরা তো জীবনে কদ্দুর কাইল্লা না, তোমরা তো রং তামাশা নিয়ে চলতেছ, দুনিয়া নিয়ে চলতেছ। জবাব দিবা কি কবরে গেলে? মাটির সিবাত থেকে বাঁচবা কেমনে জানো না কেন? আমার নবী কান্দে, মা খাদিজাও কান্দে। নবী গো, ও নবী, এই মাটির বাড়ি আমি সহ্য করতে পারতাম না নবী গো। আমার নবী কয় খাদিজা আমি কি করতে পারি তোমার জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটা গর্ত করার পরে আপনি আমার কবরে নামবেন। দেখেন মা খাদিজার আকীদা কেমন। মা খাদিজার আকীদা যেমন আমাদের আকীদা হইতেইব তেমন। কথা কনা কা মা খাদিজা কয় নবী গো, আমার কবরটা যখন গর্ত করবে গো নবী, আপনি আমার কবরে নামবেন নি? নবীজি কয় নামবো। সুবহানাল্লাহ। নবী গো নামলে গো হবে না, জামা কাপড় খুলিয়া কি কি
জামা কাপড় খুলিয়া উদাম শরীর নিয়া আমার কবরে শুইবেন। আম্মাজান আকিদা, আম্মাজান খাদিজার আকিদা কেমন দেখেন? ও খাদিজা জান, আমি জামা কাপড় খুলিয়া উদাম শরীর নিয়ে আপনার কবরে শুমো। আমার মা খাদিজা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুইলে হবে না। বলে কি করতে হবে? আমার মা কয়, নবী গো, আমার কবরে আপনি 3টা গড়াগড়ি দিবেন। কি দিবেন? আমার নবী কয়, দিলাম। দেখেন আম্মা জানের আকীদাটা কেমন। আমার নবী কয়, ও খাদিজা, আমি উদাম শরীর নিয়ে আপনার কবরে নামবো, ওয়াদা দিলাম। উদাম শরীর নিয়ে শুইম, ওয়াদা দিলাম। আপনার কবরে 3টা গড়াগড়ি দিব, ওয়াদা দিলাম। খাদিজা কয়, কলিজা ঠান্ডা হইয়া গেছে। আমার নবী কয়, খাদিজা কেন কেন কেন? আমার খাদিজা কয়, নবী গো, আপনি তো গো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। আপনার নুরানি দেহ মোবারক। কি দেহ মোবারক? জোরে কন। নাম মাটির। জোরে কন। মা খাদিজা কয়, নবী গো, আপনার নূরের দেহ মুবারক যেই কবরে লাইগা যাইব, যেই কবরের মাটিতে এই নূরের দেহ মুবারক লাইগা যাইব গো, এই মাটিতে সিবা দেওয়া আরাম হইয়া যাইব। আমার নবী কয়, সাদ্দাক্তা ইয়া খাদিজা। নবী গো, আপনার নূরের দেহ কিসের দেহ? আমরা আকীদা কি মাটির দেহ না? জোরে কর। আমার কিছু ভাই বাবারা নবীরে মাটি কইলে খুশি হয়। এরাও কিন্তু আমাদের ভাই, আমরাও কিন্তু এদের ভাই। বা কথা কর না বাবারে। ও বাবা, গভীর মনোযোগ। আমি কিন্তু তোমার দুশ্মন না, তুমি আমার দুশ্মন না। আমরা মুসলমান, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমরা বলি নূরের নবী, বাইরা বলে মাটির নবী। কথা কর না। তাহলে তাদের আকীদায় আমরা জাহান্নামী, আমাদের আকীদায় তারা জাহান্নামী। কথা বুঝেন? ও আমার ভাই, হয় আপনি আমার জাহান্নাম থেকে বাঁচান, না হয় আমি আপনার জাহান্নাম থেকে বাঁচাই। বেদাতি কইয়া, বন্ড কইয়া, মাজার পূজারি কইয়া দূরে কেন ঠেলে দেন? আমার ভুল হইতে পারে, আমি যে মহাপণ্ডিত মহাজ্ঞানী এমন না, আবার আপনি যে মহাপণ্ডিত মহাজ্ঞানী এমন না। কিছু আছে আপনি ভালো বোঝেন, কিছু আছে আমি ভালো বুঝি, কিছু আছে আপনি বোঝেন না, কিছু আছে আমি বুঝি না। যেটা আপনি ভালো বোঝেন আমারে বুঝাইয়া দেন, যেটা আপনি বোঝেন না আমার কাছ থেকে বুঝে নেন। আমার ভাইয়েরা, নবীরে মাটি কইলে খুশি হয়, আপনারা কি কইলে খুশি হয়? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। এই নবীর মাটি বলে ইমানে থাকে না। দেখেন আমার বাইরে একটা যুক্তি দেয়, যুক্তিগুলো আমার কাছে পছন্দ হয়, খারাপ না, যুক্তি আছে। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম কিন্তু যুক্তি দিয়া চলে না। কি দিয়ে চলে? দলিল, কোরআন সুন্নাহ। আমি একটু কথা বলবো, যুক্তি দিয়া যুক্তি খণ্ডন করে দিব, দলিল দিয়া দলিল খণ্ডন। রাজি আছেন তো? যুক্তির উপরে যুক্তি, দলিলের উপরে দলিল। আমার ভাইয়েরা, নবীরে মাটি কইলে মন শান্তি পায়, তো তারা যুক্তি দেয় মাটির দাম বেশি, নূরের দাম কম। দেয় না? দেয় না? যখন মাটির আদম রে
তুমি সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। বলেন, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চাইতে দিলে সম্মান মাটির আদমকে। আমার ভাইরা যুক্তি দেয়, ওইটাম নি কথাটা না, রাগ করবেন নি কোনো। আমি কাউরে গালি দিতাম না, গালি দেওয়া আমার পছন্দ না। কথা কয় না, হয় আমি বুঝামো, না হলে আমারে বুঝাইবেন, ঠিক আছে না? আমরা কিন্তু মুসলমান। এবার এক মৌলবী কয় সব মুসলমান ভাই ভাই। কথা কয় না, অস্বীকার করতে পারবেন না? সব মুসলমান কি তো মুহাম্মদ আঙ্গো ভাই? আমাদের ভাই আমাদের জন্য ইসলাম রাখছে, এই কথা কলে ইমান আছে না? তো মানছি, তোমার যুক্তি মানছি, মুহাম্মদ ভাই, তাহলে তোমার আব্বা তোমার ভাই। মুহাম্মদ যদি ভাই হয়, তোমার আব্বা তো ভাই হইব। তো ভাইয়ের স্ত্রী তোমার কি তো হইব? মা কেমন ভাইয়ের স্ত্রী বুঝি মা হয়? হ্যাঁ, ভাইয়ের স্ত্রী কি হইব? তাহলে তুমি বাবির ঘরের সন্তান না। না, মুহাম্মদ আমাদের ভাই না। আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আবুল আরোহা, রূহ জগতের পিতা। সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, আমার ভাইরা বলে মাটির দাম বেশি। মাটি হইলো আদম, নূর হইলো ফেরেশতারা, ঠিক আছে না? ফেরেশতারা কি? জোরে কর, ফেরেশতারা কি? আদম মাটি। আদম কি? চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন? আগুন, পানি, মাটি, বাতাস। সুবহানাল্লাহ। আদম নবী হলো আগুন, পানি, মাটি, বাতাস। ফেরেশতারা হলো নূর। ফেরেশতারা কি? যেহেতু নূরের ফেরেশতারা আদম রে সেজদা করছে, তাহলে মাটির দাম বেশি, তাদের যুক্তি। তো আমিও মানলাম, যুক্তিটা মানছি, খানিকের জন্য মানলাম। যুক্তি যেহেতু দিছে, তো আমার তো যুক্তি দরকার লাগবো না? দলিল পরে আগে যুক্তি দেই। আমার ভাইয়েরা মাদ্রাসার কালেকশন করে, রাস্তার পাশে মাইক দিয়া এবারে কালেকশন করতে কয়, দানকারীর মাতা পিতা সুখে রাইখেন কবরে, মাটির টুপি মাথায় দিয়া উঠাইয়েন কাল হাসরে। ইমাম সাহেব, নূরের না দাম কম? ওমা, একটু আগে কইলেন কিসের দাম কম? একটু আগে কইছেন না? তো নূরের যদি দাম কম হয়, মাটির যদি দাম বেশি হয়, টুপি তো মাটির হইব। যুক্তি মিলছি নি? আরো আইতেছে সামনে। ঠান্ডা মস্তিষ্কে গালিগালাজ নয়, বুঝ। কি দিতেইব? বুঝ। কিছু আপনি বুঝেন, কিছু আমি বুঝি। এবার দেখেন, হুজুরে তো মুনাজাত মানে না, কিন্তু মাঝে মধ্যে সাফ পড়লে দেওয়ার লাগে। এবার মুনাজাত দিতেছে, মাবুদ আমাদের কলব গুনা মাড়ি বানাইয়া দেন। কিতা বানাই দেন? কি নূর কয় না মাড়ি কয়? ওমা, তো মাড়ির না দাম বেশি, মাড়ির কথা না কইবেন। তাহলে এখানেও প্রমাণ হয় মাড়ি ন কি নূর? কি কি কটা হইলো? এই দুই কথায় প্রমাণ হয় কি নূর না মাটি? এবার দেখেন, আমার ভাইয়েরা মাদ্রাসা দিছে, মাদ্রাসার নাম হলো মাটির মদিনা। কথা কয় না? ওমা, তো মাটির কি নূর কেন দিলেন? কি আপনারাই তো বলেন মাটির দাম বেশি, তো মাটির নামে না দিবেন, নূর কেন দেন? এবার দেখেন, কায়দার নাম মাটির কায়দা। কথা কয় না কায়দা? কি কায়দাও? এন আবার নূর। কিন্তু নবীর ইজ্জত কমাইতে যাইয়া কল মাটির দাম বেশি। এবার দেখেন, এমন দুইটা যুক্তি দিব, আল্লাহর জগতে কারো ক্ষমতা নাই যুক্তি উল্টাইবার। দিতাম নেই, দিতাম নেই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মায়েদা। কোন সূরা?
15 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ বলেন কাদিজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ঘোষণাকার নূরু, দুইটা নূর, ঘোষণাকার। আমরা আর আকাবিরগণ তাফসীর কারকগণ প্রথম নূরটাকে নবীজির সাব্যস্ত করছে। আচ্ছা এটা মানলাম, নবীজি না, বাদ দেন, নবী নূর না, মানলাম যুক্তিতে। পরেরটা কিতা? কিতাবুম মুবিন, আল্লাহর কোরআন, আল্লাহর, জোরে কোন। এবারে বলেন কোরআন যে নূর, এটা ঘোষণাকার। কোরআন কি মাটি? কোরআন কি? কোরআন কি? এবারে কোন কোরআনের দাম বেশি না মাটির দাম বেশি? আপনারা কইলেন নূরের দাম কম। কি জ্ঞানী গুণী সমাজ, আপনারা বলেন নূরের দাম কম, মাটির দাম বেশি। এখন কোরআন তো নূর। কোরআন কি? তো কি কোরআনের চাইতো কি মাটি দামি? আকল লাগবে একটু কথা বুঝতে। এবার দেখেন সর্বশেষ যুক্তি, যুক্তি না দলিল। আল্লাহু নূরুন, আল্লাহ কি? আল্লাহ কি? তো বুঝি আল্লাহ তুলো মাটির দাম বেশি? আফসোস লাগে। তাহলে এই যুক্তিগুলা আর খাড়ে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আম্মা জান খাদিজা কয় নবী গো আপনি তো নূরের নবী। আমার নজরুল কয় নূরের নবী, ধ্যানের ছবি, প্রেমের ছবি। সুবহানাল্লাহ। নবী গো আপনি তো গো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি, লোম আতুম মিন নূরিহি। নবী গো আপনার এই দেহ মুবারক যেই মাটিতে লাগিয়া যাইব, আপনি যদি আমার কবরের মধ্যে শোন, আপনি যদি আমার কবরে গড়াগড়ি দেন, আপনি যদি আমার কবরে খানিকটা শোন, 3টা গড়াগড়ি দেন, আমার বিশ্বাস যেই কবরে নূরের নবীর নূরানি দেহ মুবারক লাগিয়া গেছে, এই কবরে যাই চলক না কেন সিবা চলবে না। নবীকে সাদ্দাক্তা সাদ্দাক্তা সাদ্দাক্তা, সুবহানাল্লাহ কোন। ও খাদিজা 4 নম্বরের সওয়াল করেন, বলে 4 নম্বরের সওয়াল নবীজি আমি বলতেছি আমি তো একটু পরে ইন্তেকাল করব, কিন্তু আপনি তো দুনিয়াতে থাকবেন, ঠিক না? হিন হায়াতে। নবী গো আমার লাশটা কাফনে মোড়াইয়া 2 থেকে 3 জন কবরে নামবো। নবী গো আমার লাশটা যখন কবরে দিবে, দিবনি আপনি করে শেষবারের মতো আব্বারে কবরে নামায়। আব্বারে দুনিয়ার মানুষগুলা বড় স্বার্থপর, তোমার সম্পদ রাখবে, জামা কাপড় রাখবে, তোমার বাড়ি গাড়ি থাকবে, কিন্তু তোমারে কেউ রাখতে চায় না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাইবার কালে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাইবার কালে দেখবা চেয়ে গো। আমার মা খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যে কবর দিবেন সবাই বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ। আনু এলাকাত কিতা কয় হায় 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 রে, হায় 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 হায়। নবীর লগে দুশ্মনী করলে কিন্তু উপায় থাকবে না, নবীর কদমে যাওন লাগবো। নবীরে বাদ দিয়া যে আল্লাহ ভাইয়া লাইবা আছে না একদম, কই নবীও লাগে না, অলিও লাগে না, সরাসরি আল্লাহ ধরিয়া লাইব। না না, আল্লাহ ধরার বস্তু না, আল্লাহ তো কোনো আকার নাই, বস্তুর মতো না। আল্লাহ কয় ও জগতের মানুষ আমি আল্লাহর হাত আমার বন্ধুর হাত। বলে হুজুর দলিল দেন, সূরা ফাতিহা 26 পারা 10 নম্বর আয়াত। আল্লাহ কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয় আমার মহব্বত, আমার ইত্তেবা, আমার গোলামি আমার হাবিবের মহব্বত।
আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ। আল্লাহ যখন তোমাদেরকে ডাক দিবে, কে ডাক দিবে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখিত গ্রন্থ মাদারুজ্জুন নবুয়তের মধ্যে বলে, আল্লাহ আপনি তো কোনো বস্তুর মতো না, আপনার তো আকার নাই, আপনি তো কোনো বস্তুর মতো না, আবার কেমনে ডাক দিবেন? ডাক দিলে কিছু না কিছু বস্তুর মতো ইয়া ডাক দিতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আমার রাসূলের ডাক, আমি আল্লাহর ডাক। এই জন্য বাবা গভীর মনোযোগ। তাহলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ, আমরা আকীদা কিতা দেখবেন আর কিছুদিন হলে কইব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলের লিডার শিরক। এইটার উপরে কত আসতেছে যা আমরা লিখি রাখেন, বেশি দিন নাই আর। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলের লিডার শিরকের ফতোয়া দিবে আসতেছে। কিছু কিছু টাকা দিচ্ছ। আমরা এলাকায় মানুষ রাখতে কি রাসূলুল্লাহ কোন না আল্লাহ কোন? জোরে কোন। রাসূল কেন বলেন আমরা আল্লাহর বান্দা? হ্যাঁ, এবার দেখেন আম্মা কি কয়, দেখেন আম্মা কি কয়, নবী গো খারাপ লাগতেছে আপনাকে? আল্লাহ রে আল্লাহ, 12টা তো 20 বাজে গেছে। আমি হচ্ছে 12টা বাজে শেষ করে দিব। আসলে আমি আসতে আসতে অনেক কষ্ট হচ্ছে বাবা, আমার বাড়ি অনেক দূরে লাগসাম। আর ব্রাহ্মণবাড়ি একটা জ্যাম পাইছি, 1 ঘন্টা জ্যামে আসছিলাম, মাথাটা বের হয়ে গেছে, কথা বুঝছেন। আসলে এদিকে আসতে চাই না, কেমনে যে চলে আসি নিজেও বুঝি না। এত কষ্ট করে আসলে হয় না বাবা, একদম এই নৌকা থেকে, কথা বুঝছেন। একসময় আসছি ওনার, আসলে আমরা হয়তো বয়স কম দেন, আমারও ওয়াজের বয়স চলে 20 বছর। মারাবা কম দাঁড়িয়ে ওঠেন, ওয়াজ করে শুরু করছে, দাঁড়িয়ে কি ভাই কে গেছে, কথা বুঝছেন বা। তো আসলে ওনার বেশি ওয়াজ করতাম পারি না। একসময় আমি একটা টান দিছি, ওই সিলেট মৌলভী বাজার, কুলাউড়া রবির বাজার, একটা হাঁক দিছি, মাইকের 32টা ইউনিট গেছে, 32টা গেছে আল্লাহর কসম। তো আমি আর কথা কইতাম পারি না, কথা বলছি আস্তে আস্তে কথা বলি, খারাপ লাগতেছে আপনাকে? আজ আমরা আশেক রাসূল, আল্লাহর ওলি, মা গো মিরাম সাতাতারি সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর। আমরা তো ওলি আল্লাহ মানি, আমরা মানেন নেই? মাইনগেন। যে দলে ওলি আল্লাহ নাই এটা ভ্রান্ত দল, ঘোষণাকার। বলে হুজুর দলিল দেন, ইহদিনাস সিরাতাল্লাযীনা এই আনআমতা আলাইহিম তাফসীর কিন্তু করেন। এই আনআমতা আলাইহিম আল্লাহ কয় যেই দলে নবীরা, যেই দলে ওলি সিদ্দিকরা, যেই দলের শহীদরা, যেই দলের সালেহীন আল্লাহর ওলিরা, সেটা সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, সঠিক পথ। দেখেন পৃথিবীর যত ওলি আছে সব আমাদের দলে। আমার কথা কয় না, দেখা দল কোনো ওলি আছে? আল্লাহর ওলি বাদকার ওলি নেই। এবার দেখেন ওলি যদি হয়, ওলির নিদর্শন মাজার। আমরা মাজার পূজার করি না, মাজার জিয়ারত করি। বাদ দেন না, রাসূলুল্লাহর রওজা আছে না, ফাঁকা না, গম্বুজ আছে না, তো শিরক তো হ্যাঁ, শিরক করতে নেবেন। আমার কথা কয় না, নবী কি মরা? আমরা আগে দেখি নবী মরা, তো নবী খানা খাবার ইমামরা কইতে না শিরকের গম্বুজ ভাঙি এলাম। আমার কথা কয় না, আমরাকে বিশ্বাস কি নবী জিন্দা না মুর্দা? তো বুঝি নবীর কবরের উপরে শিরক আছে, নবী বলেছে না না না। মাজার গুলা আল্লাহর নিদর্শন, সুবহানাল্লাহ, ইসলামের নিদর্শন। মাজারে কেন যাই? দলিল আছে। সূরা আরাফ, কোন সূরা? 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না মানে নিশ্চয়, ঘোষণাকার।
ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহর রহমত কারিবুন নিকটে, মিনাল মুহসিনিন। এখানে আল্লাহ মুহসিনিন বলতে সাকিব খান রে বুঝাইছে, জোরে কর না, দীপজল রে বুঝাইছে, রাষ্ট্রপতি রে, কারে, শাহজালাল রে, সুবহানাল্লাহ কোন নামে আল্লাহ বুঝাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার ওলিদ যারা, আমার বন্ধু যারা, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। তাফসীর করে দেখেন, আল্লাহর ওলিরা পেরেশান হবে না, চিন্তিত হবে না, তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও নাই। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই। ঘোষণা কার? আল্লাহ। হাদিস শরীফে এসেছেন, আল আউলিয়াও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরিয়াও অমর। জোরে জোরে তার প্রমাণ। ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, গত সপ্তাহের নিউজ, বাংলাদেশ পাশে একটা দেশ, ভারতে কর্ণাটক প্রদেশে হিন্দুর দেশে রাস্তা প্রসারিত করবে, রাস্তা প্রসার করতে যাই একটা মাজার ভাঙ্গা দিছে। মাজার ভাঙ্গার পরে দেখতেছে 350 বছর আগে তারে দাফন করছে। আল্লাহর কসম, এখনো কাফনটা পর্যন্ত নতুন। কাফনটা পর্যন্ত দেখ, আপনারা বিরাট সার কবরটা ভাঙেন, দেখবেন যে এখনো যেমনে রাখছেন এমনি আছে। ভাঙ্গেন না মানে বুঝাইলাম আর কি। আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের দেহ গুণা, নবীদের দেহ গুণা, ওলিদের দেহ গুণা, শহীদদের দেহ গুণা, ইমানদারের দেহ তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যেই জনা। কথা বলেন ঠিক কিনা? এবার আম্মা জান খাদিজা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে যে কবরে দিবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, নবী গো, আপনি তো থাকবেন কবরের উপরে। নবী কিন্তু তখন জিন্দা, মা কথা কয় না, এখনো জিন্দা, তবে শরীয়তে না। ওই টাইমে আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে, নবী কিন্তু তখন হীন হায়াতে, ওই 63 বছরের জিন্দেগিতে আছে। আমার মা কয়, ও নবী, আপনি যে আমার কবরে দিবেন বিসমিল্লাহ, এখনো না আমরা মনে করি ইমানদারের কবরে নবী আসতে পারে, আসতে পারেনি। নবী আসা লাগে না, দুনিয়াটা নবীর কাছে আছে, নবীর হাতের তালু। ইন্নাল্লাহা কাদরাফা লিআদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়ুনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা উনজুর ইলা কাফি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কুল মাকলুকাত, আমি আল্লাহ, আমার আল্লাহ আমার হাতের তালকার মধ্যে দিছে। আমি যাওয়া লাগে না বাংলাদেশে, বাংলাদেশটা আমার হাতের তালুর মধ্যে আছে। গভীর মনোযোগ, আমার নবী উম্মত। এখন না আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার গোলামটা আপনার কদমে দিলাম, কিন্তু তখন তো নবী উপরে। কথা আমার বুঝেননি? আম্মা কয়, নবী গো, আপনি যে আমারে কবরে দিবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আপনি তো থাকবেন উপরে, আমারে দিবেন কার কাছে? আমার নবী কয়, খাদিজা, আমি যেমন আছি কবর, যেমন আছি উপরে, তেমন আছি কবরে। আল্লাহ বলেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার, আমি আপনাকে শুধু দুনিয়াতে নয়, কুল মাকলুকাত, ৮০,০০০ আলম, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, দুনিয়া, বারজাক, ইল্লিন, আউয়াল, আখের, জাহের, বাতেন, সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে পাঠাইছি। তাহলে নবী শুধু দুনিয়ার রহমত, তো কবরের রহমত কেডা? নবী। আমার নবী খাদিজা গো, আমি যেমন আছি উপরে, যাইয়া দেখবা আমারে কবরে।
উম্মত রে, ও নবীর উম্মতেরা শোনো, ভুল কইরো না, আমার নবীর লগে বেয়াদবি করিও না। কারণ কোন মানুষ আমি দেখছি গুনার লাই দুজকে যাইতো না, গুনার জন্য দুজকে জ্বলতো না। গুনার জন্য যদি দুজকে যায়, আল্লাহর কোন বান্দা বান্দি বেহেশতের মুখ দেখবে না। আচ্ছা, আপনি কোন কার গুনাহ নাই? সবাই দুজকে, হয়তো আপনার কিছু কম, আমার কিছু বেশ। তাহলে গুনার জন্য যদি দুজকে যায়, সবাই দুজকি, তাহলে কয় নিজের হুন্দ নমন গু, না আমরা কথা আর কি, নিজের ফুন্দে নমন গু ফরের হন্দ। আরে মিয়া, টু দা পিওর অল থিংস পিওর। গুনার জন্য আল্লাহ কয় গুণ হলো সগিরা, গুণ হলো কবিরা। সগিরা গুনাগুলা আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে সগিরা গুনাহ মাফ। কেউ যদি রাস্তা দিয়ে যায়, একটা মসজিদ পড়ছে, আল্লাহর ঘরের দিকে তাকায়, আমাকে আল্লাহর ঘর, 2 রাকাত নফল নামাজ পড়লে সগিরা গুনাহ মাফ। একজন আলেম আসছে, আলেম হক্কানি, আলেমের আব্বানি এসেছে এলাকায়, ওনার চেহারার দিকে তাকালে সগিরা গুনাহ মাফ। সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজটা পড়া মার চেহারার দিকে যদি নেক নজরে তাকান, বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকান, আল্লাহর কসম সগিরা গুনাহ মাফ। তো আর থাকে কিতা? আর কি থাকে? কবিরা। আর কি থাকে? জোরে কন। আমার নবীরে চিনেননি, নবীরে মানেননি। আমার নবী কয় ছোটখাটো গুনাহগারকে আমি সুপারিশ করতাম না। আমার নবী কয় বড় বড় গুনাহ লইয়া আইলে আমি সুপারিশ করিব। আল্লাহ কি কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহ করছো নিরাশ হইও না। এই জন্য বাবা গুনার মাফ হইয়া যাইব, কিন্তু নবীর লগে বেয়াদবি করলে কোনো মাপ নাই। জি, বেয়াদবির কোনো মাপ নাই। শয়তান কিন্তু গুনাহ করে না, বেয়াদবি করছে। আপনারা জানেন না, শয়তান গুনাহ করে নাই। আদম রে বসাইছে, যেটা বলতেছিলাম যে তারা বলে নূরের ফেরেশতারা মাটির আদম রে সিজদা করছে, কয় না? না 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 না, নীল আকাশের নিচে যদি কোনো আলেম থাকে, সালালের সামনে প্রমাণ করতে যদি পারে, আমি আপনার গোলামি করব। ফেরেশতারা আদমকে সিজদা করে নাই। মৌলবী আপনার বহর কম, আপনি হাঁটু ফানির মাছ, গলা ফানির খবর জানেন না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত, আওতাত, নহুদ, হিকমত, মানতিক, সরব, ফাসাহাত, সদ্য আলেমে প্রমাণ করে আদম নবীকে ফেরেশতারা সিজদা করে নাই। তো এখন আপনারা বলবেন হুজুর আমরা তো আজীবন এটাই শুনছি। তো আসলে কাহিনী কি জানার দরকার আছে নি? আমরা কোন দিকে ফিরে নামাজ পড়েন? মানি না, আমি মানি না। আবার বলেন কোন দিকে? পশ্চিম পূর্ব কোনো শর্ত না, কাবার দিকে, কাবার দিকে, কাবার দিকে, কাবার চতুর্দিকেই কিন্তু নামাজ হয়, হয়নি? আচ্ছা, রাগ করবেন নি কোনো কইলে? বাংলাদেশও কোনো কাবা আসেনি। কালকে পরশু দিন দেখলাম বাংলাদেশের এক জায়গা গোল করি নামাজ হয়েছে। হ্যাঁ, ওইখানে নাম ছিল, কইেন না, কইেন না, কইেন না হুজুর, কইেন না। আচ্ছা, আমরা এখন বাংলাদেশে গুল কইয়া নামাজ পড়ার সিস্টেম আসেনি? না না, আরে আমরা করলে বেদাত, আমরা করলেই জাহান্নামী বন্ড। কই যাইতাম, আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে রে। ওরে কার কাছে বলিব কথা, দরদি মিলে না, এই জন্য কই না মনের কথা, কই না। কারো কারো গালি দিছিনি? কোনো কারো কারো নাম ধরছিনি? আল্লাহ রাসূলের কথা বলে যাই। এবার বলেন, বাংলাদেশে কি গোল করে নামাজ পড়ার সিস্টেম আছে? বাংলাদেশের মানুষ পড়বো পশ্চিম দিকে নামাজ, খানায় কাবা থেকে যারা পশ্চিম দিকে তারা পূর্ব দিকে পড়বো, যারা উত্তরে তারা দক্ষিণে, যারা দক্ষিণে তারা উত্তরে। তাহলে নামাজ পড়তে হবে কোন দিকে ফিরি? কাবা, কাবা বলেন। এবার একসাথে আওয়াজ দিবেন, নামাজ পড়েন কোন দিকে ফিরা? সিজদা কারে দেন? এটা কি দেখুন, কাবারে না, কাবারে না, কাবার দিকে দেন তো।
তো কারে দেন? ওরে মৌলবী, ফেরেশতারা সেজদা করছে নূরে মুহাম্মদীরে, ফেরেশতাদের কিবলা ছিল আদম। বুঝেন না কথা? ফেরেশতাদের কিবলা ছিল আদম, আমাদের কিবলা হলো কাবা। সেজদা দেই আল্লাহরে, সুবহানাল্লাহ কোন। ওরে নূর তাজেলা, ও নূরের খবর নিলা না। ফেরেশতারা আদমরে সেজদা করে নাই, সেজদা করছে নূরে মুহাম্মদীরে। আদমের ভিতরে নূরে মুহাম্মদী বিদ্যমান। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আদমরে কাবা, আদমরে কিবলা বানাইলাম, সেজদা করো নূরে মুহাম্মদীরে। গভীর মনোযোগ। আম্মা জান খাদিজা কয়, নবী গো, আপনি যে আমারে কবরে দিবেন, আপনি তো উপরে থাকবেন, আমারে কার কাছে দিবেন? আমার নবী কয়, খাদিজা, এই দেখতেছ আমারে কবরের উপরে, যাইয়া দেখবা তুমি কবরে। নবী কবরে আসেনি? এবারে দেখেন আমার মা আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো বড় ভয় হয়ে গো নবী। ও আয়েশা, কেন ভয় করো? কয়, নবী গো, আপনি চলে গেলে আপনারে কোথায় ভামো? আমার নবীকে আমারে মরণে ভাইবা। কি মরণে নবী আসেনি? ও আয়েশা, ভয় করো না। আয়েশা কয়, মনে বোঝে না নবী গো, আর কোথায় ভামো? আমারে কবরেও ভাইবা। ও আয়েশা, ভয় করো না। আয়েশা কয়, মনে বুঝে না নবী গো, আর কোথায় ভামো? আমার নবী কয়, জাহান্নামের গেইটে ভাইবা। নবী গো, আর কোথায় ভাইবা? কয়, হাসরের মাঠে ভাইবা। আর কোথায় ভাইব? কয়, ফুলসিরাতের গোড়ায় ভাইবা। কয়, আর কোথায় ভাইবা? আমার নবী কয়, ভাইবা মিজানের পাশে। তো আমরা দেখি নবী মরণে, নবী কবরে, নবী হাসরে, নবী মিজানে, নবী ফুলসিরাতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবীর পাগল। চোখ বন্ধ করে দেখো, আমার আল্লাহ নবীর পাগল। আম্মা জান খাদিজা কয়, নবী গো, আমার ৪র্থ নাম্বারের সওয়াল, বলে বলো। আজরাইল তো দাঁড়াইয়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কথা কোনা বি দাঁড়াইয়া থাকে। আল্লাহ কয়, আজরাইল রে, রূহ নিবা খাদিজার। আমার বন্ধু খাদিজার লগে কথা কয়, আমার বন্ধুর অনুমতি ছাড়া খাদিজার রূহ নিও না। আজরাইল রে, খাদিজার রূহ নিতে যাইয়া যদি আমার বন্ধুর মনে কষ্ট দাও, আমি তোমারে ছাইরা দিতাম না। আজরাইল কো, মাবুদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা কন। ও খাদিজা, আজরাইল দাঁড়াইয়া রয়েছে। ৪ নাম্বারের সওয়াল, বলে নবী গো, আমারে যখন কবরে দিবে, আমারে যখন কবরে নামাইবেন, মাটি সুটি দেওয়ার পরে ফেরেশতারা আইবনি? জোরে কন। আপনাকে কবর আইবনি? কয়জন? জোরে কন। মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আমার আয়া কইব, খাদিজা গো, ওড়ো। আমারে উড়াইব, আল্লাহ রূহ দিব। এবারে রূহ দিয়া কইব, খাদিজা বলেন, মান রাব্বুকা। কইবনি? নবী গো, আমারে আল্লাহর কথা জিগাইব। আমি তো জীবনে আল্লাহ দেখি নাই। আমরা দেখছেন নি? ও নবী, আল্লাহ কেমন চোখে দেখি নাই, আল্লাহর স্বাদ জিহ্বায় পাই নাই, আল্লাহর গ্রাম নাকে লাগাইতে পারি নাই। কেমনে গো আল্লাহর নামের উত্তর আমি দিতাম? আমি ফাইতাম না গো নবী। আমার নবী কয়, তাহলে কি করতাম? কয়, আপনি উপরে দাঁড়াইয়া থাকবেন, মুনকার নকির আইলে এই প্রশ্ন যখন করব, আমি দিতে পারতাম না গো নবী। আপনি কবরের উপরে দাঁড়াইয়া মুনকার নকিরের আল্লাহ নামের সওয়ালের জবাব দিতেন পারবেন নি? নবীকে দিলাম। সুবহানাল্লাহ কোন। নবীজি কি কইছে? আচ্ছা, আমরা কোন মানুষের দ্বারা, দুনিয়াতে কোন মানুষের দ্বারা কবরের ভিতরে কি হয় দেখা সম্ভব? প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব?
নবীকে দিলাম। তো মা খাদিজারে দাফন কাফন নবী কবর সব যেমন যেমন কইছে করছে, করার পরে এবারে নবীজি মা খাদিজার কবরের মধ্যখানে লাড়িটা দিছে, লাড়িটা দিয়া জামিন নিছে, লাড়ি মুবারক দিয়া দাঁড়াইছে। সিদ্দিক আকবর কয় নবী গো আম্মা জানের দাফন কাফন শেষ, এবারে বাড়িতে চলেন। আমার নবী কয় সাহাবারা আপনারা সবাই যান, আপনার আম্মার লগে একটা ওয়াদা আমার আছে, যান। তো সব সাহাবারা গেছে, আম্মা জান রে কবরে দিছে 10টায়। কটায়? জোরে কর। 12টা গেছে, 2টা গেছে, 3টা গেছে, 4টা গেছে, 6টা গেছে, রাতে 10টা। কয় ঘন্টা হয়েছে? 12 ঘন্টা নবীজি কবরে দাঁড়ায় রয়েছে, মুনকার নকির কবরে আসে না। আমার নবীজি রহমতের নবী 12 ঘন্টা কবরে দাঁড়াইয়া রয়েছে। দাঁড়াইয়া এই ফকির দিয়ার আশেকে রাসূলদের কথা চিন্তা করতেছে। চিন্তা করতে করতে নবীর উম্মতের জন্য আমার নবীর মায়া কম না বেশি? আমার নবী কান্দা দিছে, আল্লাহ খাদিজার কবরে তো দাঁড়াইছি, আমার সমস্ত উম্মতের কথা স্মরণ কইরা আমার নবীর চোখ মোবারক দিয়া 2 ফোঁটা পানি মা খাদিজার কবরে বইরা গেছে। আমার নবীর 2 ফোঁটা চোখ মুবারকের পানি মুবারক যখন কবরে বইরা গেছে রে ভাই, আল্লাহর আরশে তুফান লাগা গেছে। প্রেমের প্রেমের আল্লাহ কয় ফামার আল্লাহ জিবরিলু আইয়ান জালা সারিয়ান, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে জানাইয়া দাও যেই কবরে বন্ধুর চোখের পানি মোবারক পড়া গেছে, এই কবরে কিয়ামতের আগে মুনকার নকির যাইতো না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুরে যাইয়া ক মুনকার নকির আইতো না। বন্ধুর চোখ মুবারকের পানি পড়ছে খাদিজার কবরে, এই চোখের পানির বৌদলতে আমি পুরা কবরটারে জান্নাত ঘোষণা দিছি। কিয়ামত পর্যন্ত এই কবরস্থানে আযাব হবে না, মুনকার নকির যাবে না। কবরস্থানের নাম হইয়া গেছে জান্নাতুল মুআল্লা। জিবরাইল কানতে কানতে নবীজির দরবারে আসলেন, নবীজিরে কদম বসি করলেন। আমার নবীজি এইভাবে জামিতে হাত দিয়া কো জিবরাইল কাঁদো কেন? আমার জিবরাইল কয় নবী গো আমি কি কাঁদতেছি? মুনকার নকির কাঁদতে কাঁদতে বেহুশ। বলে কেন? বলে আপনি যে 12 ঘন্টা কবরে দাঁড়ায় রয়েছেন গো নবী, আপনার সামনে মুনকার নকির আইতো না। নবী গো আপনি ঘরে যান, এই কবরটারে আল্লাহ কবুল করে নিছে। আপনার চোখের পানি মুবারক পড়া গেছে গো নবী, আপনার চোখের পানি মুবারকের বৌদলতে পুরা কবরটারে আল্লাহ জান্নাতের অংশ কইরা দিছে। এই নবীরে হাঙ্গমতো তোগমতো কইও না, কইলে ইমানে থাকে না। আমার নাই সাধন বুঝন ওগো নবী, নাই সাধন বুঝন চোখের বল দিয়া গো নবী দুয়াইতাম সর। ওগো দয়া যদি হয় আপনার মন, আর কি মরণ হইবে রে আপন বলতে কেহ নাই জগতে। অথচ আপনারা কি করতেছেন? এমন নবীরে বাদ দিয়া দিছেন, এমন আল্লাহরে বুলা গেছেন। আপনারা সুদের ভিতরে ডুব দিছেন, ঘুষের ভিতরে ডুব দিছেন। 2 নম্বরই রাহাজানি, মারামারি, কাটাকাটি। আরে মানুষ কাল্লাই করো। আমি দেখলাম ওই দিন চট্টগ্রামের বাঁশখালীতে একটা আব্বা মারা গেল। আব্বা 1 কোটি টাকা পেনশন পাইছে, আব্বারে ফ্রিজিং গাড়ির মধ্যে রাখিয়া দিছে, কবর দেয় না, 2 দিন রাখিয়া দিছে। আব্বার বাঘ টাকা নিয়া বাঘ বাটোয়ারা লাগিয়া গেছে। দেখছেন না? অনেকে দেখছেন হয়তো ইউটিউবে। ওরে বাবা
আমার দেখা অনেক মানুষ চাকরি জীবনে অনেক ঘুষ খাইয়া ফেলাইছে, সুদ খাইয়া ফেলাইছে। তখন মোল্লারে মোল্লা মনে করে নাই। কিছু আমার দেশে কিছু উপরদস্ত অফিসার টফিসার আছে, দেখবেন বুড়ো হয়ে গেছে তো দাঁড়ি কামায়, এরা হুজুরে দেখতে পারে না। মনে যে হুজুর দেখলে এখন চুলকানি ওঠে, ওরা ব্যাক কল তুই যে হুজুরে দেখতে চুলকানি ওঠস, তুই জন্ম নিছিস হুজুরে তোর নাম রাখছে, দোয়া করছে। আবার তুই যার গা মরলে তোর হুজুরে কবর দিব। আমার উচিত এই সমস্ত নাস্তিক যারা, এদেরকে কোনো হুজুর আমি মনে করি মাটি দেওয়া ঠিক হবে না। হুজুরদের ব্যাপারে যাদের চুলকানি, এদেরকে মাটি দেওয়া ঠিক না, তো কথা কোন ঠিক না। এখন দেখেন চাকরি করলো পিয়নের, আমার দেখা চাকরি পিয়নের 10,000 বেতন, ঢাকা শহর বাড়ি, ঢাকা শহর গাড়ি, ফ্ল্যাট বাড়ি, দেশে জায়গার অভাব নাই। এখন তো চাকরি শেষ, 35 বছরের চাকরি শেষ। আগে চামড়া শক্ত ছিল, এবার দেখেন এই লোকটার চামড়া কি শক্ত না নরম? আমার লোক ভাববো নি, জোরে কর, ধাক্কা দিলে পড়ে যেত না। এই লোকটাও কিন্তু আমার মতো ছিল, কথা কোন, আমার চাই তারা শক্তিশালী ছিল। ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। এই চোখে এখন দেখে না, এই চোখে আগে জালালির মতো ভালো দেখতো, জালালি একদিন এমন হয়ে যাবে চোখে দেখবে না। ওরে আগের মতো কানে আমি শুনি না তেমন, কানগুলা হইয়া গেছে কেমনের কেমন। আমার ছেলে বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে, সমাজ বুঝে না কানের পাওয়ার কেন কমেছে। আমি বুঝি আমার মরার চিঠি এসেছে, বলেন আমি বুঝি আমার মরার চিঠি এসেছে। দেখেন আমার কিন্তু বয়স বেশি না, 41। কত? 40। আমার বউ কয় কোন স্বামী বুড়া হয়েছে এটা কিন্তু বউ মানে না। মা কথা কন না, স্ত্রীদের কাছে স্বামীরা হইল শ্রেষ্ঠ নজওয়ান। স্ত্রীগুলো ভালোবাসবেন, এবারে কত কষ্ট করে সংসারের জন্য। আমার মারা মহব্বত করবেন, ভালোবাসা না থাকলে সংসার থাকে না। তবে বেশি ভালোবাসি আবার মা কইলেস না, আবার বউরে ভালোবাসতে হবে বউর মতো, মারা ভালোবাসতে হইব মার মতো। ও বউ মারা তোমরা শাশুড় শাশুড়িকে মা বাবার মতো দেখবা, ও মা শ্বশুর শাশুড়ি তোমরা বউকে মেয়ের মতো দেখবা। জামালার আসেনিও নাই। এবার দেখেন বাবা, কোন স্ত্রী মানে না তার স্বামী বুড়া, আমারে কয় আপনি তো ঘুম মারেন, অতিরিক্ত ঘুম মারেন, টেনশন করেন। আজকে চাতল ফাড়, কালকে ওই চট্টগ্রাম, পরশুদিন সিলেট, তারপরে এইভাবে নারায়ণগঞ্জ, সারা দেশে তো ঘুরি। টেনশন করেন, গাড়িতে ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না। ওরে আমার বউ বলেছে, আমার বউ বলেছে টেনশনেতে চুল পেকেছে। আমার বউ বুঝে না আমার কেন দাড়ি পেকেছে। আমি বুঝি আমার মরার চিঠি এসেছে, বলেন আমি বুঝি আমার মরার চিঠি এসেছে। ওরে আগের মতো জিব্বায় সাথে পাই না এখন, জিব্বা জানি হইয়া গেছে কেমনের কেমন। এরে যুবক, তুমি ছোট্ট ছিলা, কৈশোর হইলা, কৈশোর থেকে বালেগ হইলা, বালের থেকে 40 বছরের জালালির মতো যুবক, 10 বছর পরে বুড়া, তারপরে আমার সভাপতির মতো, এরপরে তুমি যাইবা কবর। পৃথিবীটা ঠিক যেমন আছে তেমন থাকবে, বরঞ্চ উন্নত হবে, তুমি মাটির সাথে মিশে যাবে। শায়ের লিখতেছে এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দরে পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন। ঠিক নেই? থাকতে পারবেন? থাকার লাইন আছে? আমার নবী উম্মত ঢাকা যাইবা, চট্টগ্রাম যাইবা, একটা ব্যাগ লইলা 1 সপ্তাহ থাকবে, একটা জামা লুঙ্গি, একটা শার্ট প্যান্ট, একটা গামছা, ব্রাশ, পেস্ট, 1 সপ্তাহের জন্য কত ফিভার আসান। তো কবরে গেলে কত বছর থাকবা হিসাব আসেনি? একটা হিসাব শোনেন, নবী কয় কিয়ামতের 1 সেকেন্ড আগে যেটা মারা যাইবো এটাও 50,000 বছর থাকবো।
দুনিয়ার মানুষ একাল থেকে ওখানে যাইবা কত প্রিপারেশন, তো কবরে যাইবা তোমার প্রিপারেশন কই? ব্যাগ কই, গাড়ি কই? নাই। এই জন্য আমি বলি কইতাম নি ওরে আখেরাতে কি দেখাবে নাই কোন পুঁজি আছে না, কবরেতে কি করিবে নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি, আমার নূরের নবীজি, আমার দয়াল নবীজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবীজি। ঠিক কিনা? এবার আব্বা তো চাকরি শেষ, চুল পাকছে, চামড়া বসছে, আজীবন খাইছে ঘুষ জুত আবে তাবে। আমার একটা লোক কয় হুজুর, দেখবেন হুজুর লগে, ফিসাবের লগে, ডাক্তারের লগে, উকিলের লগে মানুষ মিছা কথা কয় না। আমার কথা কয় না কা? ডাক্তারের লগে মিছা কথা কয়, রোগ লুকান যাইবো না। আমার এক হুজুর একটা কথা কই মনে কষ্ট নিবেন নি? এখন না, আমি গ্রামের সর্দার ছিলাম, বিচার টিচার করতাম, খাইয়া লাইছি, এটা করছি, একটু কথা কর না, একটু জোরে কর সবাই, কিতা খাইছে বুঝছেন? যাক, হুজুর বিচার টিচার করতাম, মাতবর ছিলাম, খাইয়া লাইছি হুজুর। এখন স্বপ্নের মধ্যে দেখি আমি এক গ্লাস পানি খাইতেছি, আমি গ্লাসের মধ্যে পানি ডাইললাম, মুখের কাছে নিয়ে দেখতেছি সব পায়খানা। বিশ্বাস, বাস্তব কথা কইলাম। আচ্ছা আপনারা কন, আজীবন খাইয়া লাইছে, কি মক্কা শরীফ শো দেখবো, মদিনা শরীফ স্বপ্ন দেখবো? এখন তো নিরাশ, ছেলেরা ডাক দিছে, ওরে বাবা করিম, তোমরা ডাক্তার বানাইলাম, ম্যাজিস্ট্রেট বানাইলাম, এমবিবিএস ডাক্তার বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম, লক্ষ লক্ষ টাকা তোমার পিছে খরচ করলাম, ঢাকাতে একটা বাড়ি, গ্রামে অনেকগুলা জমি তোমার জন্য রাখা গেলাম রে ফুত, এখন তো আমার হিসাব মিলে না। বলে বাবা কি হিসাব? বলে তুমি তো গাড়ি ভাইবা, তুমি তো বাড়ি ভাইবা, আমি যেমন আমার আব্বার গুলা পাইছি, তুমি আমার গুলা ভাইবার ভূত, আমার সম্পদের মালিক তুমি, আমার বাড়ির মালিক তুমি, জাগার মালিক তুমি ফুত্রে, কিন্তু এগুলা যে কামাইছি অবৈধ অর্থ ছিল।